এটা 452 একর চা বাগান। আচ্ছা, দাঁতমারা চা বাগান। তারপরে এখানে কিন্তু আপনার পাতা উৎপাদন হয় এবং পাতাও গুণগত মান ভালো। আসসালামু আলাইকুম ফেসবুক পেজের প্রিয় বন্ধুরা, আমি এখন আছি আপনার এখানে ফটিকছড়িতে একটা চা বাগানে। আসলে এই ফটিকছড়ির মধ্যে এইরকম সুন্দর চা বাগান আমি কল্পনাও করিনি। তো এখানে আসছি, আমার একটা বন্ধু ছিল, ওই যে ভাইরাল সেই ফারুক ভাই, আপনারা জানেন। ফারুক ভাই এর আগে আমাদেরকে এই ফারুক ভাইয়ের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। আমি এখানে যখন বেড়াইতে আসছি, তো ফারুক ভাই আমাকে জায়গা দেখিয়েছে। আসলে আমি প্রচুর ট্রাভেলিং করি, এইটা আমার কোনো ব্যবসা না। আমি কোনো জমি বিক্রির ব্যাপারে আমার কোনো এখানে ইয়ে নাই। শুধুমাত্র আমি এখানে বেড়াইতে আসি এবং অনেকেই অনেক সময় বলে যে ভাই আমি এই জায়গা বিক্রি করব, এই জায়গা। তখন আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করি এই ভিডিওগুলো বা তাদের নাম্বারগুলো দিয়ে দিই। তো আপনারা আমার এই ভিডিও দেখে যদি কেউ জায়গা কিনতে চান, এই ফারুক ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিব। ফারুক ভাইয়ের সাথে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি কোনো এটার সাথে, আবার বললাম যে আমি কোনো ব্যবসা বিক্রির সাথে কোনো রকম জড়িত নই। তো বন্ধুরা, এখন হেয়াকোয়া বাজার থেকে এই জায়গাটা আপনার এই বেশি দূরে না, কত 10-12 কিলোমিটার। যদি দেশে বিদেশে প্রবাসে যদি কোনো বড় ব্যবসায়ী আপনারা চা বাগান অর্থাৎ রানিং চা বাগান যদি আপনাদের ইচ্ছা হয় কিনতে চান, এই যে বাগানটা আপনারা দেখতে পারেন। আমি অবশ্য ঘুরতে আসছি, আমি আরো বললাম আমি ঘুরে ঘুরে সারা বাংলাদেশের জেলা উপজেলা আপনাদেরকে দেখাতে চাই আমি এই আমার ভিডিওর মাধ্যমে। তো এর আগেও আমি ভিডিও দিয়েছি, অনেক ধরনের কমেন্ট করেছেন। আমি আবারও ব্যক্ত করতেছি যে আমি আসলে এই জায়গা বেচা কেনার সাথে জড়িত নই। তো আসুন আমরা ঘুরে ঘুরে দেখি এই বাগানটা। তো আমরা যখন যারা ঢাকায় থাকি, আমরা গ্রামে যাই, প্রাকৃতিক পরিবেশে যাই, অনেক ভালো লাগে। আমাদের প্রকৃতি আমাকে অনেক পছন্দ। আমি অনেক ঘুরি, ট্রাভেলিং করি, আমি গাছ লাগাই। তো আসুন আমরা এই যে এইখানে বাগানের যে লোকজন আছে ওনাদের সাথে একটু কথা বলি। আপনারা সামনেই এই যে ভদ্রলোক এখানে আছে, একজন ফারুক ভাই, আরেকজন নাম কি ভাই? কামাল ভাই। হ্যাঁ, উনারাই এখানকার এই বাগানের কর্মকর্তা বা তাদের প্রতিনিধি। আমরা বেচাকের প্রতিনিধি। আচ্ছা ফারুক ভাই, প্রথম আপনার কাছে জানতে চাই এই এই যে এই বাগানের ব্যাপারে, এটা কতটুকু এই জায়গাটা? এটা 452 একর চা বাগান। আচ্ছা, দাঁতমারা চা বাগান। তারপরে এখানে কিন্তু আপনার পাতা উৎপাদন হয় এবং পাতাও গুণগত মান ভালো। তারপরে রানিং বাগানটা রানিং এবং শ্রমিক আছে। তারপরে কাজ চলতে আছে এবং পাতা গুটির মেশিনও আছে, এখানে যন্ত্রপাতি সবকিছু আছে। মানে এটা কিন্তু বেচা বিক্রির প্রস্তাবে আছে। আচ্ছা, এবং কোনো সাধারণ ব্যক্তি যদি কিনতে চায় কিনতে পারবে, কোনো সমস্যা নেই। এবং আইনি কোনো জটিলতা নাই, কাগজপত্র কোনো জটিলতা নাই, রেকর্ডপত্র কোনো জটিলতা নাই, সবকিছু আপডেট আছে। মানে কেউ কিনতে চাইলে কোনো সমস্যা নেই, কিনতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন কামাল ভাইয়ের কাছে জানবো। কামাল ভাই, আপনার এই বাগানটা আমি যখন এখানে ঘুরতে আসছি, আপনারা বললেন বিক্রি করবেন, আমিও দেখলাম, আমার কাছে এক ভদ্রলোক চাইছিল। তো আপনাদের মাধ্যমে আমি জানতে চাইতেছি এটা কতটুকু জায়গা বা কি সুবিধা, যে ফারুক ভাইয়ের কাছে শুনছি, আপনার কাছে এখন আমরা শুনতে চাই। এটা মূলত 452 একর মোট টোটাল জায়গা। 200 একরের মতো আপনার এটা আছে, আর 252 একর আপনার খালি জায়গা পরিত্যক্ত আছে। এটা আপনার রানিং বাগান, ফ্যাক্টরি আছে, চা বাগানের অফিস আছে, লেবার সাইড আছে, রানিং বাগান এটা, বুঝছেন? জি। এর দাম দর কেমন একটা আইডিয়া? আমরা দাম দর মালিকে আসি বসে কথা বলবো আর কি। আলোচনা সাপেক্ষে। তারপর কি কোনো 50 কোটি টাকা চাইতেছে আর কি। এটা ব্যাংক লোন আছে? কোনো ব্যাংক 1 কোটি টাকা ব্যাংক লোন আছে। 1 কোটি টাকা ব্যাংক লোন আছে, মানে মালিকেরা বসে এটা ইয়ে করবে আর কি, মালিকেরা বসে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা, এখন আমি যাচ্ছি বাগানের ভিতর, অর্থাৎ এখানে পাতা কাটিং হচ্ছে। তো পাতা সংগ্রহ করতেছে। তো যারা শ্রমিক আছে আমরা দেখি, ওনাদের সাথে একটু কথা বলবো এবং দেখবো ওনারা কিভাবে পাতা কাটিং করে। আমরা পাতা সংগ্রহ করতেছে এই চা পাতা। আসলে বাংলার প্রকৃতি আমরা যতই ঘুরি দেখার শেষ হয় না। এত সুন্দর আমাদের এই প্রকৃতি এবং আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ। ওনারা যে পাতা, ওনারা যথেষ্ট, যারা শ্রমিক কাজ করেন, অনেক পরিশ্রম করেন। ওনারা কঠোর পরিশ্রম করেন। এবং দেখুন, আমি যেতে পারছি না, ওনারা কিন্তু সারাদিন এইভাবে হাঁটাহাঁটি করে পাতা সংগ্রহ করেন। দাদা, একটু আপনাদের সাথে কথা বলা।
তবে চট্টগ্রামে যে এতগুলো চা বাগান আছে, কয়টা বললো উনি? 29টা। 22টা। হ্যাঁ, 22টা চা বাগান। এখানে এত চা বাগান আছে জানতামই না। ফটিকছড়িতে 22টা চা বাগান। ই আল্লাহ, ফটিকছড়ির মধ্যে 22টা চা বাগান। আমরা জানি যে শুধু সিলেটেই চা বাগান, কিন্তু এখানে ফটিকছড়িতে এসেই আমি শুনলাম যে 22টা চা বাগান আছে এই এলাকার মধ্যে, বিভিন্ন কোম্পানির। আসলে না ঘুরলে দেশ সম্বন্ধে জানা যায় না, না ঘুরলে বোঝা যায় না। আমরা এখানে আজকে আসছি সেই যে ফটিকছড়িতে, অর্থাৎ ভোজপুরে। এই বাগানটা হলো দাঁতমারা চা বাগান, বিশাল চা বাগান। এখানে একসাথে হলো 3টা বাগান। আমরা এখন যেটাতে আছি এটা হলো দাঁতমারা চা বাগান। আমরা এখন চলে যাচ্ছি সামনে, দেখবো ঘুরে ঘুরে আরো এখানকার এই যে চা বাগানের সৌন্দর্য। এবং এখান দিয়ে হিয়াকুয়া বাজার চলে যাওয়া যায়। আমরা হিয়াকুয়া বাজার দিকে যাচ্ছি। খালি জায়গাগুলো চা বাগানের আওতায়। এই ডান পাশে জায়গাটা এই খালি ডান পাশে জায়গাটা চা বাগানের আওতায়। বুঝছি। খালি জায়গাগুলো সম্পূর্ণ বাগানের জায়গা, ডাইনে বামে সম্পূর্ণ